এটা কোথায় এলাম? এত বড় শিবলিঙ্গ! বাপ রে! চারিদিকে শুধু শিবলিঙ্গ, প্রায় 90 লাখ! কি, কোথায় এসেছি? বাপ রে, এত বড় নন্দী মহারাজের মূর্তি! জাস্ট দারুণ! হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মধু নিয়ে চলে এসে একটা নতুন আর একটা ব্লগে। তো এখন আমি হয়ে গেছি রেডি, আর বাজে 10:30। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো লেট স্টার্ট, বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করি। চলো সাথে থাকো, দেখতে থাকো। ওকে, তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি। আর তোমরা জানো যে আমি যেখানে থাকি সেখান থেকে আমার স্টেশনটা কাছে, তো আমরা ট্রেন মানে হেঁটে ইউজ করি। তো তারপর অনেকক্ষণ বসার পর ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। তো আজকে প্রচুর খুশি, তার কারণ হচ্ছে যে ট্রেনটা অনেক ফাঁকা পেয়েছি, আর তার থেকে বড় কথা যে আমি জানলার ধারে সিট পেয়েছি। কেননা বসারই জায়গা পাই না, তো জানলার ধারে সিট তো দূরের কথা, প্রচন্ড ভিড় থাকে ট্রেনটা। তো আজকে জানি না কেন এত ফাঁকা, তো ভালো হয়েছে আমার জন্য। তো আজকে হ্যাঁ, এবার বলি আমরা দুজন কেন খুঁজি। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, বাট হচ্ছিল না। মানে অনেকভাবে প্ল্যান করেছি, প্ল্যানটা ক্যান্সেল হচ্ছিল। আর সবাই জানো যে ভগবানের কাছে যেতে গেলে তুমি যতই ভাবো যাবো, বাট যতক্ষণ না উনি না ডাকছেন ততক্ষণ তোমরা যেতে পারবে না। তো ঠিক আমাদেরও অবস্থা এরকম, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, কোনো রকম ক্যান্সেল হচ্ছিল, বাট যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে অনেক কষ্টের পর আমরা যাচ্ছি, তাই প্রচন্ড এক্সাইটেড। তো আমরা স্টেশনে নেমেই দেখতে পাচ্ছ বাসেও উঠে পড়েছি, এখান থেকে বাসে যেতেই হবে। তো সেই জন্য তো চলো বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন অন্যতম মন্দিরের ঠিকানা জানাই। তো আজকে আমরা এসেছি কোটিলিঙ্গেশ্বর মন্দির। হ্যাঁ, একদমই কোটিলিঙ্গেশ্বর মন্দির। তো এটা কোটিলিঙ্গেশ্বর মন্দির নাম হওয়ার কারণ হচ্ছে এখানে 90 লক্ষের বেশি শিবলিঙ্গ আছে। একদমই ঠিক, 90 লক্ষের বেশি শিবলিঙ্গ, মানে 1 কোটির কাছাকাছি শিবলিঙ্গ আছে, তাই এইখানকার নাম হয়েছে, এই মন্দিরটার নাম হয়েছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। আর এই মন্দিরটি 1980 সালে 8ই অক্টোবর স্থাপন করা হয়। তো চলো এই মন্দিরটার সম্বন্ধে তোমাদের একটু বলি। তো প্রথমেই বলি, মন্দিরে ঢুকতে গেলে তোমাদের পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হয়। আর যা ব্যাগ আসবে, মানে ব্যাগ বা লাগেজ, পিঠের ব্যাগ যাই হোক, সেগুলো মন্দিরের বাইরে রাখতে হয়, ওখানে রাখার কাউন্টার আছে, ওখানে রাখতে হয়। তারপর তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। একমাত্র মেয়েদের সাইড ব্যাগ, ছোট ব্যাগ এগুলো অ্যালাউ আছে, বাদ বাকি কোনো ব্যাগই অ্যালাউ নেই মন্দিরে ঢুকতে গেলে। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো পুজোর জিনিস আনতে পারো, বা এখান থেকে কিনতেও পারো, এটা তোমাদের মতো ইচ্ছাতে আনতে পারো আর কি। তো এবার বলি মন্দির সম্বন্ধে, চলো একটু। তো এই মন্দিরটি ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কামসন্দ্র গ্রামে অবস্থিত। আর এই মন্দিরটি বিশ্বের বৃহত্তম ও অন্যতম শিব মন্দির হিসেবেই জানা যায়। আর এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কারণ হলো এই মন্দিরে প্রতিষ্ঠিত শিব মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ, তার উচ্চতা প্রায় 108 ফুট, মানে ওই 10 তলা বাড়ির সমান। মানে বুঝতেই পারছো 10 তলা বাড়ি মানে ঠিক কত বড়। আর এই মন্দিরে আমরা একা নই, বাইরে থেকে অনেক লোক এসেছিল মন্দির দেখতে, মন্দির দর্শন করতে, ভগবানের দর্শন করতে। প্রচন্ড ভিড় ছিল, আর সবাই এসেছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে জাস্ট ভিড়। তো চলো এবার বাকিটা বলি। তো প্রথমেই বললাম যে এই শিবলিঙ্গের মূর্তির উচ্চতা হচ্ছে 108 ফুট, মানে 10 তলা বাড়ির সমান। ভারত তথা বিশ্বের বিখ্যাত হলো এই মন্দিরটি। এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে, যেই কারণে বহু দূর থেকে অনেক ভক্তরা এই মন্দির পরিদর্শনে আসেন। আমরা সবাই জানি যে প্রত্যেকটা শিব মন্দিরে নন্দী মহারাজের মূর্তি থাকে। তো এটারও কোনো ব্যতিক্রম নয়, এখানেও শিবলিঙ্গের সাথে নন্দী মহারাজেরও মূর্তি আছে। কিন্তু এই এই মূর্তিটা বিশ্বের সব থেকে বড় নন্দী মহারাজের মূর্তি। আর এই নন্দী মহারাজের উচ্চতা হচ্ছে 35 ফুট, মানে 3 তলা বাড়ির সমান। বুঝতেই পারছো 3 তলা বাড়ির সমান হচ্ছে নন্দী মহারাজের মূর্তি। কিন্তু এই বৃহত্তর মাপের নন্দী মহারাজের মূর্তি আর কোনো মন্দিরে নেই, তাই এই মন্দিরটি সারা বিশ্বের বিখ্যাত।
এই মন্দির সম্বন্ধে আমি একটা ছোট্ট ঘটনা জানি, মানে আশেপাশের লোকের কাছ থেকে আর কি যেটা জানা যায়, যে এই মন্দির স্থাপনের একটা ছোট কাহিনী আছে, সেটা চলো তোমাদের আজকে জানাই। তো মন্দির স্থাপনের আগে এই অঞ্চলে নাকি এক মঞ্জুনাথ শর্মা নামে একটা ব্যক্তি থাকতেন। তিনি সৎ ব্যক্তিত্বের ছিলেন, তবে তিনি জীবনের শুরুতে কোনো মানে ভগবান নাকি মানতেন না, কোনো মহাদেবকে তিনি বিশ্বাস করতেন না, বা ভগবান বলে কিছু আছেন তিনি সেটা একদমই মানতেন না। তো সেই কারণে তিনি ভগবানকে একেবারেই সম্মানও করতেন না, মানে পুজো করতেন না, মানতেনও না। তো তিনি নাকি একদিন শিবের দেবত্ব উপলব্ধি করেন। তিনি স্থানীয় একটা শিব মন্দির মানে গেছিলেন, শিব মন্দিরে ঘুরতে গিয়েছিলেন, শিব মন্দির দেখতে গিয়েছিলেন। তো তার পদার্পণে এক অশুভ লক্ষণ দেখা যায়। তো তখন তিনি অনুভব করেন যে তিনি ভুল করেছেন। তো তারপর নিজের পাপ দূর করার জন্য তিনি শিবলিঙ্গ তৈরির কাজ শুরু করেন। শেষে 1 কোটি শিবলিঙ্গ মূর্তি তৈরি করেন। আর এই মন্দিরে মহাশিবরাত্রি উদযাপনের জন্য বাইরে থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা এই মন্দির পরিদর্শনে আসে। তখন নাকি এই শিবরাত্রির টাইমে খুব দারুণ করে উদযাপন করা হয় শিবরাত্রিটাকে এখানে। আর এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরে এতগুলো মূর্তি, মানে এতগুলো শিবলিঙ্গ রাখার মানে রাখতে যে জায়গা লেগেছে, তো 15 একর জমি লেগেছে নাকি। মানে ভাবতে পারছো, 15 একর জমি, মানে বিশাল একটা হিউজ পরিমাণের জমি লেগেছে এখানে এই কোটি লিঙ্গেশ্বর, মানে 1 কোটি শিবলিঙ্গ রাখার জন্য। আর এই মন্দিরে শুধু শিবলিঙ্গ নেই, ভগবান শিব ছাড়াও আছে অন্যান্য দেবতা। প্রায় 11টি মন্দির আছে এই মন্দির চত্বরে। যেমন ওই বিষ্ণু মন্দির, তারপরে ব্রহ্মা ও মহেশ্বর মন্দির, রাম সীতা মন্দির, তারপরে দেবী কণিকা পরমেশ্বরী মন্দির সহ একাধিক মন্দির স্থাপিত আছে এই অঞ্চলে। তাই ভক্তরা দূর দূর থেকে আসে এই মন্দির পরিদর্শনের জন্য। এই মন্দিরে অনেক ভক্তরা কেন, আমরাও অনেক দিন ধরে আসার চেষ্টা করেছি, কিন্তু ওই যে কথায় আছে, ভগবান না চাইলে কোনোদিনই আমরা আসতে পারবো না। তো তেমনই আর কি, অনেক প্ল্যান ক্যান্সেল হওয়ার পর আমরা এখানে এসেছি। শিবলিঙ্গের কাছে আমরা মহাদেবের স্মরণে আসতে পেরেছি, এটাই অনেক। তো বলবো তোমরা যারা এখনো আসোনি, বা যারা ভগবানে বিশ্বাসী, যারা আসতে চাও, তো প্লিজ তারা একবার আসো। মন ভালো হয়ে যাবে জায়গাটাতে এলে, অনেক শান্তি পাবে, বেশ দারুণ জায়গা। আর হ্যাঁ, এখানে প্রচুর গরম ছিল, আমাদের প্রচন্ড কষ্ট হয়েছিল। তো প্লিজ যারা আসবে, আমার মানে পার্সোনাল একটা ওপিনিয়ন যে প্লিজ জলের বোতল সাথে করে এনো, নাহলে প্রচুর প্রবলেমে পড়বে। আর হ্যাঁ, আমরা ঘুরেছি, প্রচন্ড ভালো লেগেছে। তোমরাও এসো, ঘোরো, মজা করো, সত্যি খুব ভালো জায়গা। আর এত সুন্দর একটা মানে মন্দিরে আসতে পেরেছি, সেটাই অনেক। মানে সবাই আসতে পারে না শুনেছি, ভগবানের ডাক না থাকলে। তো তেমনি আমরা প্রচুর বড় মন্দিরটা আমরা না ঘুরে শেষ করতে পারিনি। আর চারিদিকে শিবলিঙ্গ, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে শিবলিঙ্গ ছাড়া আর কিছু নেই। দেখতেই পাচ্ছ যে চারিদিক পুরো শিবলিঙ্গ ভর্তি, আর কিছু নেই এখানে। তো যাই হোক, আজকের দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, তাহলে নেক্সট এরকম আরো একটা ভিডিও আনবো। আর হ্যাঁ, এটা বেরোবার এক্সিট রোডে একটা মার্কেট বসে ছোট, তো তোমরা এখানে কিছু কেনাকাটাও করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ভালো লাগলেও বলো প্লিজ, আর খারাপ লাগলেও বলো, আমি নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব, তো তোমাদের সাপোর্টে। তো থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।